মাদকাসক্তি শেষ নয়, ফিরে আসার সুযোগ এখনও আছে। পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে গাজীপুর বগুড়ায় প্রতিষ্ঠিত ধ্রুবতারা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। আমরা এখন কথা বলবো প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেনের সাথে। রাজু আহমেদ তাইজুলের প্রতিবেদনে। তারা মাদকা নিরাময় কেন্দ্র সেই এই প্রতিষ্ঠানের যিনি পরিচালক রয়েছেন, চেয়ারম্যান পরিচালক, তার সাথে আমরা কথা বলবো। জি, আপনি কেমন আছেন? এই আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এই যে ভালো আছি। এই যে মাদক সক্তাদের নিয়ে কাজ করছেন, এটা কিন্তু একটা মানে সমাজ সেবামূলক কাজ, এই সমাজের সেবা করা। আজকে যদি আপনারা যদি এই সেবার কাজগুলি না করতেন তাহলে কিন্তু মাদকে আরো ভরপুর হয়ে যেত দেশে। তো আপনারা যে কাজ করছেন এখানে আসলে যখন একজন পেশেন্ট আসবে, এখানে প্রথম ফর্মালিটি কি, কোনো ফর্ম বা কোনো কিছু এরকম কোনো কিছু আমাদের যদি একটু জানাতে? আমাদের ভর্তি কিছু আমাদের এই অধিদপ্তরের কিছু দিক নির্দেশনা আছে, ওই ফর্ম পূরণ করে ভর্তি করতে হবে। এখানে কি ওই যে তাদের ড্রাগ টেস্ট, তারপর একটা মেডিসিন ডাক্তার দেখবেন, তারপরে আপনারা কাউন্সেলিং করে এভাবে কাজ করবেন। তো আসলে এই কাজ করতে গিয়ে আপনারা তো একসময় আপনি নিজেও এডিক্টেড ছিলেন, তাই না? তো এখন যে আপনি সেবা দিচ্ছেন, এই বিষয়টা আসলে কেমন লাগতেছে একটু বলেন তো আমাদের। দেখেন, আমি এক সময় ঢাকা গেছিলাম। আমি নেশা করতে করতে আমার অবস্থা এমন ছিল, মানে আমার দেওয়ালে পিঠ থেকে গেছে। আমার পরিবার বা আমার বাবার একটা ওই বড় ভাইয়ের একটা সম্মান ছিল, আমার জন্য এই পরিবারের মানে সম্মানটুকুই নষ্ট হয়ে গেছে। আমি যখন এইরকম একটা সেন্টারে ভর্তি হওয়ার পরে কিছুদিন আমার মধ্যে খুব খারাপ লাগা ছিল, আমার কেন দিল, আমি কে এদের মতো তো নেশা করছি। যখন আস্তে আস্তে আমার মধ্যে উপলব্ধি বোধ তৈরি হয়, তখন আমি বুঝতে পারি যে আমি অতীতে যা করছি আমি সবই ভুল করছি। যখন আমার মধ্যে এই ধারণাটা তৈরি হয়, তখন আমি মোটামুটি ওই সেন্টারে বা এই সময় দিছি, অনেকদিন সময় দিছি, এবং ওই সেন্টারে আমি ভলেন্টিয়ার স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছি। করার পরে আমার মধ্যে একটা উপলব্ধি তৈরি হয় যে আমার গাজীপুরে এই ধরনের প্রতিষ্ঠান দরকার। আচ্ছা, আমাদেরকে একটু জানাবেন, আমরা অভিভাবকরা কিভাবে বুঝবো যে আমার ছেলেরা মাদকে আসক্ত হয়েছে, তাদের সিমটম গুলি যদি আমাদের জানাতেন। মাদকের সিমটম বলতে প্রথম কিছু তার আচরণগত পরিবর্তন। আমাদের সবারই খেয়াল রাখতেই আমার ছেলে কার সাথে চলাফেরা করে, তাদের সাথে মিশতেছে। প্রথম পর্যায়ে একটা এই রুটিন থাকবে, এই রুটিনটা তার চেঞ্জ হয়ে যাব। খাবার দাবারের রুচি কমবো, ঘুমের সমস্যা হইব। দেখা গেছে অনেক সময় অনেক টাইম পর্যন্ত রুমে দরজা আটকাইয়া সময় পার করব। বিভিন্ন বিষয় এগুলা গার্জিয়ানের খেয়াল রাখতেই। আর তার মধ্যে একটা খিটখিটা মেজাজ বা হটকারিতামূলক আচরণ, কিছুতে অল্পতেই রাগান্বিত হওয়া। মাদকা আমাদের যে কাজটা, আমরা যারা এই লাইনে আছি, আমাদের কাজটা অনেক চ্যালেঞ্জের। যে কাজটা পরিবার, সমাজ, রাষ্ট্র ব্যর্থ হয়, তখনই কিন্তু আমাদের কাছে আসে। আমি বলবো না যে আমাদের কাছে আসলে 100% আমরা সবাইই করতে পারি, মানে পরিপূর্ণ সুস্থ করতে পারি। কিন্তু মনে করেন যে আমাদের এই কোর্সের 4 মাসের কোর্স, 3 মাস আমরা একবার ইন হাউস, তারপরের মাসটা আমরা ফলো আপ। এই ফলো আপটা 2-4 মাস অন্তত করতেই হবে। এটা করলে যতটুকু সম্ভব তার পরিবর্তন আসবে, এবং আমাদের সাথে সব সময় একটা সম্পর্ক রাখতে হইব এবং যোগাযোগ রাখতে হইব। এক একটা সন্তান এক একটা পরিবারের কলিজার টুকরা। তারা আমাদের কাছে 4 মাসের জন্য, 3 মাসের জন্য আনামত হিসাবে দেয়, যে আমরা তারে সুস্থতার জন্য। এখানে কোনো মারপিট বা টর্চারিং এর কোনো সিস্টেম নাই। রুগীটা ঢুকানোর পরে আমাদের প্রাথমিক কাজ হলো আমরা তারা শনাক্ত করি সে কোন ড্রাগটা ইউজ করছে এবং কি পরিমাণের করছে। তারপরে সে অনুযায়ী আমরা তার ট্রিটমেন্ট শুরু করি। আমরা প্রথমে আমাদের চিকিৎসার মূল বিষয়টা আমরা কাউন্সিলিং এর মাধ্যমে আমরা তার আগে সমস্যাগুলো চিহ্নিত করি, তারপরে সমস্যা অনুযায়ী আমরা চিকিৎসা শুরু করি। প্রতি মাসেই কম বেশি আমাদের এখানে অডিট আসে, বিভিন্ন স্যার আসে, ভিজিট করে যায়। পাশাপাশি আমাদের সবসময় দিক নির্দেশনা দিতেছে, আমরা তাদের দিক নির্দেশনা অনুযায়ী কাজ করি। পরিবারের যে অভিভাবক আছে তাদেরকে খেয়াল রাখতে হইব, এবং মাদককে না বলতে হইব। সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিষ্ঠানে যদি কেউ আসতে চায়, আপনার এই প্রতিষ্ঠানের নাম এবং প্রতিষ্ঠানের পুরো একটু লোকেশন যদি আমাদের জানাতেন। গাজীপুর মহানগর, গাজীপুর সিটি 15 নং ওয়ার্ড, বগুড়া মধ্যবাজার।
মধ্য বগুড়া। যে আমার নাম হচ্ছে মীর জাহিদুল ইসলাম মাসুম। আমি ধ্রুবতারা মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কাউন্সিলর হিসেবে নিয়োগপ্রাপ্ত আছি। আচ্ছা, আমাদেরকে একটু জানাবেন, এই যে নিরাময় কেন্দ্রেতে যে কাউন্সিলিং এ কতটুকু সুফল পাচ্ছেন, মানে যারা পেশেন্ট তাদের কতটুকু সুফল পাচ্ছে? আসলে আমরা ফার্স্ট যখন একটা পেশেন্ট অ্যাডমিট করি, এই অ্যাডমিট করার ক্ষেত্রে আমরা রোগীকে আসলে প্রথমে শনাক্ত করি আসলে রোগীটা আসলে কোন মাদকাসক্ত, কোন কেমিক্যাল সে ব্যবহার করছে। তো সে শনাক্তর পরে তাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা মনিটরিং ক্লায়েন্ট করি একবারে লাইফের শুরু থেকে লাস্ট পর্যন্ত সে কিভাবে এইখানে মাদকাসক্ত হইলো, মাদকাসক্ত কার দ্বারা প্রভাবিত হইলো, তার পরিবারে কেউ মাদকাসক্ত আছে কিনা, সমস্ত বায়োডাটা আমরা কি করি তার থেকে সংগ্রহ করি। এখন কিছু কিছু ক্ষেত্রে এরকম দেখা যায় যে রোগীরা অনেক সময় কি করে সত্যটাকে হাইড করে রাখে, যে সত্যকে হাইড রাখে যে না আমার এখানে সব প্রকাশ করলে হয়তো অনেক ঝামেলা। তো আসলে কাউন্সিলিং এমন একটা বিষয়, আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে ট্রেনিং ছিল সেখান থেকে ট্রেনিং করে যতটুকু পারা যায় যে একটা পেশেন্ট থেকে কিভাবে সত্যটা তুলে আনা যায় সেইভাবে আমরা কাউন্সিলিং করে রোগকে ডে বাই ডে ইমপ্রুভ করার চেষ্টাগুলো করি।